প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো গ্রামিক জীবন অনেক সহজ সরল হয়, তবে গ্রামে বেকারত্বের সংখ্যা অনেক বেশি। যেমন কোনো কাজকর্ম নেই, এই কারণে বেকারত্ব। তো অনেক মানুষ পড়ালেখা করেও বসে থাকে, তখন কাজ পায় না। কিন্তু তাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে, কিন্তু স্বপ্নের পিছনের জন্য পরিশ্রম করতে হয়, তারা এই পরিশ্রমটা করার সুযোগ পায় না। তো আশা করি কিছু কথা বলবো আজকে বেকারত্ব নিয়ে, এবং সারাদিন আমি কিভাবে কাটাই এটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি হাঁসগুলো ছাড়তেছি, তো মাঠে ছাড়বো আর আপনাদের সাথে কিছু কথা বলবো। তো 1 নম্বর কথা হলো যে গ্রামে যেমন বেকারত্ব সংখ্যাটা বেশি, তেমনি অনেক মানুষ হতাশগ্রস্ত থাকে, কারণ তাদের অনেক বড় বড় স্বপ্ন থাকে। বর্তমান যুগ অনুযায়ী, সোশ্যাল মিডিয়া যুগ অনুযায়ী তারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন তারা ঘুমিয়ে এবং সোশ্যাল প্ল্যাটফর্মেই তারা প্রকাশ করে, কিন্তু আসলে বাস্তবে প্রকাশ করার জন্য তারা কোনো কাজকর্ম করে না। তবে তারা হতাশ হয়ে যায়। এর জন্য, হতাশতার জন্য তারা যেমন এখন বেছে নিয়েছে শর্টকাট মাধ্যম, গেম, বিভিন্ন জুয়া প্ল্যাটফর্ম, অনলাইনে যেমন তারা এই চমকদার ভিডিও দেখে মোটিভেশনাল, কিন্তু আসলে বাস্তব জীবনের সাথে কোনো এগুলোর মিল নেই। বাস্তবে যেমন তারা প্রচুর হতাশ, রাত ভরে মোবাইল সোশ্যাল মিডিয়াতেই সবসময় সময় কাটায়। সোশ্যাল মিডিয়ার বড় বড় সেলিব্রিটিদের জীবনযাপন দেখে এবং সময় কাটিয়ে তারা ভাবে যে আসলে একদিন বড় তাদের মতো সফলতা হবে, বাড়ি গাড়ি হবে, সবকিছু হবে। কিন্তু আসলে এইরকম চিন্তা ধারণা একদম ভুয়া চিন্তা ধারণা। তো আপনাদের প্রকৃতির আশেপাশে যা কাজকর্ম আছে, আমি বলবো তারা যেমনি পারেন আপনারা এই কাজগুলোই বেশি বেশি করার চেষ্টা করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা বাঁশ কাটতেছি, তো এই বাঁশটা কাটবো আর একটা জাংলা আছে, তো আমি জাংলাটা দিব। কিন্তু আজকার এই ভিডিওর উদ্দেশ্য একটাই, যে বেকারদের সম্পর্কে কিছু ভুল চিন্তা ধারণা এবং আমরা যেভাবে এই কল্পনা জগৎ দিয়ে জীবন কাটাই, এগুলো থেকে কিছু কথা বলতে চাই। যেমন আজকার মেইন কথাই হলো যে গ্রামে যে বেকার ছেলেগুলো আছে, তারা যখন স্বপ্ন দেখে কিন্তু পরিশ্রমের সাথে বাস্তবতার সাথে মিল থাকে না, তখন তারা যেমন জুয়া, নেশা, বিভিন্ন জিনিসে আসক্ত। তো আমি বলবো ভাই, আপনারা এগুলো না করে আপনাদের যে যেতটুকু আছে সামর্থ্য, যা আছে তাই নিয়ে ছোট ছোট করে পদক্ষেপ নিয়ে কাজ করেন, তো দেখা যাবে আপনি যখন এই কাজগুলো করবেন, তখন এই গেম, জুয়া, তারপরে এই যে বড় বড় সেলিব্রিটিদের যে জীবনযাপন দেখে মানুষে অনুপ্রেরিত বা কল্পনা জগতে যেমন একটা স্বপ্ন বানিয়ে নেয়, এটি থেকে দূরে থাকা যাইবো। এবং স্বপ্ন অবশ্যই সবার প্রয়োজন, স্বপ্ন ছাড়া মানুষ কোনোদিন বড় হতে পারে না। কিন্তু আসলে বাস্তব স্বপ্নের সাথে মিল রেখে আপনাদের কাজ বা এগিয়ে যেতে হবে। তো আশা করি আমার ভিডিওগুলো এতদিন হতে পারে বিভিন্ন টপিকের উপরে ছিল, কিন্তু আজকার থেকে আমি যেমন বেকার এবং হতাশগ্রস্ত ছেলেদের সম্পর্কে কথাবার্তা বলবো, এবং আমি যা কাজ করব বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি ভাবে, এগুলোই আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এখন আমি জাংলা দিতেছি। আজকের ভিডিওটা উদ্দেশ্য আমি কাজ করব সারাদিন কি কি, এটাও আপনাদেরকে দেখাবো। আর কিছু বেকার ছেলেদের নিয়ে কথা বলার মেন টপিকই হলো এটা। তো আজকে যেমন আমার ছোট ভাই বড় ভাইরা বলতেছিল, আলোচনা শুনতেছিলাম যে তারা অমুক করব, জীবনে বহুত বড় স্বপ্ন আছে, বাড়ি গাড়ি, কিন্তু আসলে বাস্তবে তারা দেখি সারাদিন মোবাইল টিপে রাত ভরে সময় কাটায়, কিন্তু আসলে বাস্তব জীবনে এটা না। তো দেখতে পাচ্ছেন যে আমি এখন ভুট্টার গাছগুলো যে এই শুকিয়ে দিতেছি, এগুলো আমাদেরই খড়ি এবং রান্নার জন্য ব্যবহার করা হইব। তো আমি এই কাজগুলো করতেছিলাম, তো এর শুকিয়ে দিতেছিলাম, রোদ উঠতেছিল না কিছুদিন ধরে বৃষ্টির কারণে, ভেজা ভেজা। এগুলো দিয়ে যেমন আমাদের ধানও আছে, ধানগুলো সিদ্ধ করা হবে তো আমাদের এখানে। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝছেন, যে আপনাদের আশেপাশে যারা যেমন কাজ পারেন সে কাজের ভিতরে মনোযোগ দিয়ে কাজগুলো করবেন, দেখবেন একটা সময় ভালো সময় কাটতেছে। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ কোনো পড়ালেখা হতো না, বড় স্বপ্ন দেখতো না, তাদের দেখতাম মুরব্বীরা সবসময় সারাদিন কাজ করতো, কাজের শেষে ক্লান্তি শরীর নিয়ে যখন বাসায় ফিরত, তাদের মন মানসিকতা সবই অন্যরকম থাকতো, ভালো থাকতো, এবং তারা সুস্থ জীবনযাপন করতো, এবং তাদের ভিতরে হিংসা বিদ্বেষ কোনো কিছু ছিল না। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।